আবার বলেন তো, বাংলাদেশে এবার কত দিবস পালনের নামে কত মুসলমানের সন্তানেরা নিজেদের আকৃতি পাল্টিয়ে কেউ পেঁচা হয়, কেউ কুকুর হয়, কেউ বানর হয়। নাকি এই এলাকায় সব চলে না? আপনি কি আল্লাহকে বোঝাতে চান, আল্লাহ তুমি মানুষ বানিয়েছো এত সুন্দর করে, আমার ভালো লাগে না, কুকুর বানালে ভালো হতো? কথা বলে না কেন? কত মানুষ বিড়ালের শ্বাস নেয়, পেঁচা, চামচিকা, বাদর, বানর, এদের শ্বাস নিয়ে বের হয় রাস্তায়। কি পয়লা বৈশাখ পালন করছে। কত ধনী মানুষকে আমরা দেখি আবেগে মেয়ে সন্তান ছেলেদের পোশাক কিনে মেয়েকে পরায়। যদিও আপনি আবেগে ভালোবাসার ছলে কাজ করেন, আপনার কিন্তু গুনাহ হচ্ছে। যে আকৃতি দিয়ে আপনার সন্তানকে আল্লাহ বানিয়েছে, তার যে পোশাক আশাক আছে ওইটা পরান। আপনি ছেলেকে মেয়ের পোশাক, মেয়েকে ছেলের পোশাক পরান কোন কারণে? তার মানে আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি না। আমি কি কথা বোঝাতে পেরেছি? এই কাজ করা যায়। আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন দুইটাই, এখনই মেরে ফেলতে পারতাম, কিন্তু না, ওরা যেহেতু নিজে তার আকৃতি পাল্টিয়েছে, আর আপনি বারবার বলার পরও বলছেন ওরা যায়নি, সুতরাং আপনার অপরাধ নেই। হ্যাঁ, এই দুইটা সন্তান সেই কালাম শুনতে গিয়ে মরে গেল, তারপরও জায়গা ছাড়ে নাই। আমরা ওই কালাম থেকে এই যে হাজার হাজার জিন আমরা এখানে আছি, একটু শুনতে চাই। আপনি যেটা নামাজে পড়েছিলেন ওইটাই আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। উনি তেলাওয়াত করলেন জিনদের সামনে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বন্ধ করেন ভাই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যশোর জেলা মনিরামপুর থানার অন্তর্গত নাকি হাসাডাঙ্গা মাঝের পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ আব্দুর রশিদ মোড়ল দামাত বারকাতুহুমুল আলিয়া, এই মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ঝিনাইদহ থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আশরাফ আলী ফারুকী, অধ্যাপক আব্দুল সাত্তার শিকদার কলেজ শৈলকুপা ঝিনাইদহ, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন।
মঞ্চে বসা আমাদের সাথে এসেছেন সে ঝিনাইদহ থেকে আলহাজ হাসান আলী ভাই। এলাকায় যার মাধ্যমে এই মাহফিলটা নিয়েছি মাওলানা আবুল কালাম আজাদ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী। এই ইকো দেওয়া যাবে, ইকো হালকা করে দেওয়া, রিভাব বাড়িয়ে আওয়াজ দেওয়া। এরা এই জায়গায় যে দাঁড়িয়ে আছে, কি এখানে দাঁড়িয়ে কি মানুষের কোন কমন সেন্স? আরে দেখা কি দেখবে, এত বড় হুজুর দেখলেন না? দেখেন তো, দেখলে আল্লাহর কথা মনে হয়। এই সাইডে জায়গা আছে, হ্যাঁ এই যে সাইডে জায়গা আছে, এখানে যান না কেন ভাই? যান, এমনি দিয়ে চলে যান। এই জায়গাটা এই জায়গাটা এখানে ফাঁকা করো, এই জায়গাটা ফাঁকা করো। সেই মাল কই নিয়ে আসো, গাড়িতে মাল রেখে দিলে হবে? নিয়ে আসো, একটু উঁচু করো, না তো যাবে না। গাড়িতে মাল নিয়ে রেখে দিয়েছি, হাতে করে একটু আসলে তো মানুষজনের সব বসে পড়ে। যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সেটা আল্লাহর ওলি। সুতরাং ওনারা দেখলে যেহেতু আল্লাহর কথা মনে হয়, আল্লাহ যেন ওলি হিসাবে কবুল করে। আরো জোরে বলেন আমিন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, এটা মুসলমানদের। এলাকায় যদি অন্য কোনো জাতির লোকেরা বাস করে আপনারাও আসতে পারে। সবার জন্য কোরআনে কারিমের অনুষ্ঠান উন্মুক্ত। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ যারা তাদের জন্য আজকের আয়োজন। যদিও আয়োজনের সাথে সম্পৃক্ত মুসলমানেরা, অমুসলিমদেরকেও দাওয়াত দিচ্ছি, বা এই যে ভিডিও চলছে কালকে এই সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে চলে যাবে। এই যশোর, মনিরামপুর, হাসাডাঙ্গা হয়তো অনেকে বাংলাদেশে বিশ্বে চেনে না, কিন্তু কোরআনের কারণে কালকে এই গ্রামটার নাম তামাম পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুল হাকীম। আল্লাহর কালিমা সব সময় উঁচু জায়গায় থাকে। সুতরাং এই গ্রামটা যেহেতু আল্লাহর এই কোরআনের সাথে সম্পৃক্ত, আর এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মাহফিল, এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামটাকে যেন ধন্য করে। গ্রামে মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দেন। যারা এসেছেন কোরআনে কারীম শোনার জন্য, আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জিনেরা পর্যন্ত কোরআনে কারীম নবীর মুখে শুনে আশ্চর্য হয়েছিল। রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শুনিয়েছেন, ওয়াইদি সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, ওয়াইদি সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু فلما قضي ولوا إلى قومهم منذرين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আকৃষ্ট করেছিলাম। সরফনা শব্দের শাব্দিক অর্থ আমি আশ্রয় বা আমরা আকৃষ্ট করেছিলাম। এখানে সরাসরি কোরআন শোনার জন্য আকৃষ্ট করে দিয়েছিলেন, মনোনিবেশ করে দিয়েছিলেন। কর্তা যিনি, ফাইল যিনি, হামজা না, আশরাফ না, কে বলেন তো? সরাসরি আল্লাহ। এর ফাইল সরাসরি আল্লাহ। ইলাইকা আপনার প্রতি, নাফারাম মিনাল জিন্নি একদল জিনকে আমি আল্লাহ মনোনিবেশ প্রবিষ্ট এবং আকৃষ্ট করে দিয়েছেন আপনার দিকে। ইস্তামিউনাল কুরআন, তারা আপনার কাছে কোরআন শুনছে। যেহেতু ইস্তামিউনা শব্দটা মুজারে, কিয়ামত পর্যন্ত জিন যারা দুনিয়াতে আছে তারা কোরআনে কারীম শুনবে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা হাদারুহু, অতঃপর যখন তারা উপস্থিত হয়েছে আপনার কাছে, ক্বালু আনসিতু, তারা নিজেদের ভেতরেই বলা বলি আরম্ভ করেছে, চুপ।
আংশিত নিশ্চুপ হয়ে যাও, নিস্তব্ধ হয়ে যাও, সবাই শুনতে থাকো। قل أوحي إلي نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার মুখে কোরআন শুনে একদল জিন এই কথা বলতে বাধ্য হয়েছিল যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। কারা এই কথা বলছে আপনি জানেন? যে জিনদের বয়স 2000, 2500, 5000 বছর, যারা হযরতে মুসার মুখে তাওরাত শুনেছে, হযরতে দাউদের মুখে জাবুর শুনেছে, হযরতে ঈসার মুখে ইনজিল শুনেছে, সেই জিনেরা নবীর মুখে কোরআন শোনার পরে বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এটা যে শব্দ, এই শব্দটার দিকে যদি মানুষ মনোনিবেশ করে এমনিতেই নিশ্চুপ হয়ে যাওয়ার কথা। কলু, তারা সবাই তখন বলা বলে আরম্ভ করেছে, আংশিত, চুপ হয়ে যাও। কারণ কোরআনের বাণী শুনলে চুপ হয়ে থাকা এবং শ্রবণ করা দুইটাই ওয়াজিব। কেউ কেউ জানিয়েছে ফরজ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, জিনেরা শুধু কোরআন শুনে শুধু আশ্চর্য হয়েছি এতটুকু বলে শেষ করে দেয়নি। তারা কি বলেছে জানেন? ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন কোরআন শোনা শেষ হয়ে গেছে, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনদিরিন, তারা ডাক দিয়ে বলেছে আমরা এখন থেকে আমাদের এলাকায় আমরা সতর্ককারী হিসাবে ফিরে যাচ্ছি। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছে। কিভাবে তারা কোরআন শুনেছিল আপনি বলেন তো? এমন মনোনিবেশ করেছে, এমন আকৃষ্ট হয়েছে যে কোরআন কিছুক্ষণ শোনার পরে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ দিয়ে দিয়েছে। হেদায়েতের প্রথম শর্ত কি? আয়াতের পরের শব্দ এটা, ফাআমান্না বি, মাঝখানে ফা দিয়েছেন, এগুলো জিনদের কথা। আল্লাহ পাক বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। কিছুক্ষণ কোরআন শোনার পরে জিনেরা বলেছে আমরা হেদায়েতের পথ পেয়েছি, সুতরাং আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ঈমান এমন আনাই এনেছিল যে জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর সাথে আমরা শিরিক করব না। আপনি শব্দটার দিকে খেয়াল করেন, একটু পরে দেন ভাই, 5-7 মিনিট পরে। এখানে যে শব্দগুলো আল্লাহ চয়ন করেছেন, আমি তাফসীর পড়তে গিয়ে নিজে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ এত সুন্দর শব্দ একটার সাথে আরেকটা মিলালো কি করে? আল্লাহ এমন শব্দ মিলিয়েছে কিয়ামত পর্যন্ত হামসারে মাথার মতো যত মাথা দুনিয়ায় আছে এরা শুধু চিন্তা ভাবনা করে যাবে, ও কিনারা পাবে না। কয়েক মিনিট কোরআন শোনার পরে তাদের সিদ্ধান্ত দেখেন, ওয়ালান নুশরিকা। নুশরিকা এটা মোজারে, এর আগে লান এসেছে। তারা গ্যারান্টি দিয়ে বলছে, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমাদের যিনি এক আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, জীবনে কোনো দিন এই আল্লাহর সাথে আর শরীক করব না। তার মানে কোরআন শুনলে হেদায়েত পাওয়া যায়। হেদায়েতের প্রথম শর্ত যেহেতু ঈমান আনতে হয়, তারা বলছে আমরা ঈমান এনেছি, এমনকি আমরা এমন ঈমান আনলাম যে জীবনে কোনোদিন শরীক করব না। আয়াতের তাফসীরে একটা ঘটনা পড়ছিলাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতিনিয়ত কোরআনে কারীম তেলাওয়াত করতেন তাহাজ্জুদের নামাজে। গভীর রজনীতে একজন পড়ছিলেন সূরা ইয়াসিন। কিছুক্ষণ তেলাওয়াত করতে করতে দেখলেন ঘরের উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল। জিনেরা চিন্তা করছে এত সুন্দর আওয়াজ, এখন ঘরের ভেতরে তো গেলেই কি রূপ কি সুরাত নিয়ে যাওয়া যায়। ওরা সর্পের আকার ধারণ করেছে, সাপ। জিনদের জীবনী পড়বেন, তাফসীরে আছে 24 ঘন্টা আর যে কোনো সময় তারা একবার সাপের রূপ ধারণ করবে, নয়তো শরীরে আগুন জ্বলে যায়, যন্ত্রণা শুরু হয়।
যেহেতু এই জায়গাটা নিরাপদের জন্য নিজের আকৃতি পাল্টিয়েছে, সর্পের আকার ধারণ করে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে বসে বসে তেলাওয়াত শুনছে। ওনার নামাজ শেষ হয়ে গেল, তেলাওয়াত শেষ করে উনি সেজদা দিয়ে নামাজ শেষ করে তাকিয়ে দেখে দুইটা জিন, ঘরের ভেতরে দুইটা সাপ। উনি যে যে জিনদের ইতিহাস জানেন, বললেন তোমরা যদি জিন হও চলে যাও। একবার দুইবার তিনবার বলার পরে দেখে না জায়গায় ওরা বসে আছে। উনি মনে করলেন এবার জিন হবে, মনে করলেন না জিন না, এটা তিনবার বলার পরে যেহেতু যায়নি, সাপ সর্পের আকার ধারণ করে আছে সাপ, এজন্য লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। এই জিনদের পিতা তার সন্তান অনুসন্ধান করা আরম্ভ করেছে। করতে করতে এসে দেখে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে দুইটা মরা সন্তান। রাগ করে ছেলে দুইটাকে এবং মুহাদ্দিস সাহেবকে তুলে নিয়ে নিজেদের দেশে নিয়ে গেছে। জিনদের যে এলাকায়, যে দেশ এলাকায়, সমস্ত জায়গায় নিয়ে ডাক দিয়ে বলছে, মুহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা ছেলেই মেরে ফেলেছেন, আমি ইচ্ছা করলে আপনাকে মেরে ফেলতে পারি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী আমরাও জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ঈমানদারেরা, এই যে কিসাসের বিধান, হত্যার বদলে হত্যা, এটা আমি আল্লাহ লিখে দিলাম। এই বিধান অনুযায়ী আপনাকে আমরা এখন মেরে ফেলতে পারি, হত্যা করতে পারি। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আমরা জানি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাহলে তাকে মেরে ফেললেও গুনাহ হবে না। কথা বুঝতেছেন না? বুঝেন না? আয়াতের ব্যাখ্যায় হাদিস, এটা যদিও আরবি ইবারত আমার মনে পড়ছে না, হাদিসের বাংলায় কোন সৃষ্টি যদি তার আকার আকৃতি পাল্টিয়ে ফেলে, আল্লাহ যেটা তাকে দিয়েছে ওইটা পাল্টিয়ে যদি অন্য আকৃতি ধারণ করে, যতক্ষণ ওই আকৃতি নিয়ে থাকবে ততক্ষণ আল্লাহর লানত তার উপরে, এবং ওই সৃষ্টিকে মেরে ফেললেও গুনাহ হবে না। আবার বলেন তো, বাংলাদেশে এবার কত দিবস পালনের নামে কত মুসলমানের সন্তানেরা নিজেদের আকৃতি পাল্টিয়ে কেউ পেঁচা হয়, কেউ কুকুর হয়, কেউ বানর হয়, নাকি এই এলাকায় সব চলে না? আপনি কি আল্লাহকে বোঝাতে চান, আল্লাহ তুমি মানুষ বানিয়েছো এত সুন্দর করে, আমার ভালো লাগে না, কুকুর বানালে ভালো হইতো? কথা বলেন না কেন? কত মানুষ বিড়ালের সাজ নেয়, পেঁচা, চামচিকা, বাদর, বানর, এদের শ্বাস নিয়ে বের হয় রাস্তায়, কি পয়লা বৈশাখ পালন করছে। কত ধনী মানুষকে আমরা দেখি আবেগে মেয়ে সন্তান ছেলেদের পোশাক কিনে মেয়েকে পরায়। যদিও আপনি আবেগে ভালোবাসার ছলে কাজ করেন, আপনার কিন্তু গুনাহ হচ্ছে। যে আকৃতি দিয়ে আপনার সন্তানকে আল্লাহ বানিয়েছে তার যে পোশাক আশাক আছে ওইটা পরান। আপনি ছেলেকে মেয়ের পোশাক, মেয়েকে ছেলের পোশাক পরান কোন কারণে? তার মানে আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি না। আমি কি কথা বোঝাতে পেরেছি? এই কাজ করা যায়। আপনি আমার ছেলেকে মেরে ফেলেছেন দুইটাই, এখনই মেরে ফেলতে পারতাম, কিন্তু না, ওরা যেহেতু নিজে তার আকৃতি পাল্টিয়েছে, আর আপনি বারবার বলার পরও বলছেন ওরা যায়নি, সুতরাং আপনার অপরাধ নেই। হ্যাঁ, এই দুইটা সন্তান সেই কালাম শুনতে গিয়ে মরে গেল, তারপরও জায়গা ছাড়ে নাই। আমরা ওই কালাম থেকে এই যে হাজার হাজার জিন আমরা এখানে আছি, একটু শুনতে চাই। আপনি যেটা নামাজে পড়েছিলেন ওইটাই আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনান। উনি তেলাওয়াত করলেন জিনদের সামনে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তেলাওয়াত শেষ হয়ে গেল, হাজার হাজার জিনের আওয়াজ জ্ঞান হয়ে গেছে। হুশ যাদের ছিল তারা ওই যে আয়াতটা সূরা জিনের প্রথম আয়াতটাই পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জিন নাযিল করে ওটা আমাদেরকে জানিয়েছেন।
قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا এখানে ফাকালু শব্দটা আছে বহু বছর فقالوا إنا سمعنا قرآنا عجبا আমরা আশ্চর্য কোরআনে কারীম শুনেছি কোরআন হেদায়েত আমাদের দিয়েই দিয়েছে আমরা ঈমান অলরেডি এনে ফেলেছি এমনকি আমরা এমন ঈমান আনলাম জীবন চলে যাবে কোনদিন আল্লাহর সাথে আমরা শিরক করব না বলেন সুবহানাল্লাহ সেই কোরআন শোনার জন্য রজব মাসের 23 তারিখ আজ আমরা বসে আছি আর মাত্র 4 দিন পরে এই ধুলির ধরা থেকে বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন তার কাছে 27 বছরের একটা সংক্ষিপ্ত সফরে সংক্ষিপ্ত বলছি এই কারণে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান এই ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাতের ভ্রমণ আর মেরাজ শব্দের শাব্দিক অর্থ সিঁড়ি মই বাসয় সিঁড়ি সোপান আবদিহি লাইলান দিয়েছেন আল্লাহ লাইলান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত পুরাটা না রাতের কিছু অংশ আল্লাহ বলেন রাতের কিছু অংশে আমি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা একটা সফর করালাম এখান থেকে আমার যত সৃষ্টি আছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা বরকতময় করে আমি আল্লাহ আমার নিদর্শন তাকে দেখিয়েছি যত নিদর্শন ছিল সব তাকে দেখিয়েছি সময় লেগেছে আমি আল্লাহর ভাষায় 27 বছর আল্লাহর ভাষায় যদি 27 বছর হয় কোরআনে কারিমে আমরা এই শব্দটা পেয়েছি 50 আলফা সানা মিম্মা তামাদ্দুন আমরা যেভাবে 1-2 করে গণনা করি আল্লাহর ভাষায় এক একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের মতো লম্বা তাহলে 27 বছর কত লম্বা হতে পারে আপনি বলেন অথচ রাতের একটা অংশের কথা আমরা পেলাম কোরআনে এইজন্য আল্লাহ আয়াত বলতে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেছেন সুবহানাল্লাযী সুবহান বলা হয় কখন আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে বলি সুবহানাল্লাহ বলি না আল্লাহ নিজে ঘটনা বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে তিনি বলছেন সুবহানাল্লাযী কারণ এর ভেতরে এমন এমন আশ্চর্য বিষয় আছে যেটা আমাদের মেধার বাইরে